বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো আপনার জুলাই অভ্যুত্থানের পর যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে, এই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণের ব্যাপারে আমরা বসুন্ধরা গ্রুপের যতগুলো মিডিয়া আছে সবার পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করবো, আমাদের যে মিডিয়াগুলো জুলাইয়ের পরবর্তী পড়েছে যে আর্থিক সংকটে পড়েছে, বিশেষ করে বিজ্ঞাপন একবারে বন্ধ করে দেওয়া হচ্ছে ডিএফপি। তো সেই ডিএফপির যে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর, এটা কোন ক্রাইটেরিয়া তারা মেনটেন করতেছে, কি এটা সার্কুলেশন ভিত্তিতে দিচ্ছে নাকি অন্য কোনো নীতিমালা, এটা কিন্তু আমাদের জানা নেই। এখন আমরা আশা করব সবাই যে বিজ্ঞাপনের নীতিমালা এবং সার্কুলেশনের ভিত্তিতে এবং যে বিশেষগুলো বিবেচনা নেওয়া হয় সেই বিষয়গুলো দেখে আমাদেরকে সরকারি যে বিজ্ঞাপনগুলো এবং সাপ্লিমেন্টগুলো এগুলো যেন আমরা তদবির ছাড়া অর্থতে যাতে পাই। যেমন আমি বাংলাদেশ প্রতিদিন কথা বলবো, এটা বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক, সবচেয়ে বেশি চলে। সেখানে অর্থতেই আপনারা যে মানুষের কাছে যে তথ্যটা পৌঁছাতে চান, যে সাপ্লিমেন্ট, এটা তো অর্থতেই পাওয়ার কথা, কিন্তু সেখানেও দেখি থাকতেছে না সাপ্লিমেন্টগুলোতে। এই জায়গাটায় আমার মনে হয় আপনাদের একটু নির্দেশনা দরকার, এই সরকারি নীতিমালাটা একটু কারেক্ট সংশোধন আনা দরকার। দেখা যায় আরামবাগ ফকিরাপুর থেকে তথাকথিত কিছু প্রেস থেকে 5টা দৈনিক বের হয়, সেখানে দেখা যায় সাপ্লিমেন্ট, সেখানে ফুল পেজ বিজ্ঞাপন সরকারি। এই বিজ্ঞাপনের টাকাটা তো শুধু জলেতে যায়, এই পেপারগুলো মার্কেটে যায় না। এই বিজ্ঞাপনগুলো কেন আন্ডারগ্রাউন্ড এই পত্রিকাগুলোতে যাবে? এটা সরকারের শুধু অর্থ অবশ্যই যে 50টা দৈনিকের বিজ্ঞাপন দিল, তার মধ্যে দেখা গেল আপনার 10টা সার্কুলেশন আছে, বাকি 30-40টাই আন্ডারগ্রাউন্ড। এগুলো আমাদের চোখের সামনে আছে। আমি আশা করবো, আমি কিছুদিন আগে তথ্য মন্ত্রণালয় আমি এডিটর্স কাউন্সিলের মিটিংও এই বিষয়গুলো আপনার ডিসকাশন করেছিলাম। ডিএফপির যে এখানে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙা দরকার। এই সিন্ডিকেট তো অত্যন্ত শক্তিশালী, কোটি টাকার সরকারি যে বিজ্ঞাপনের খাতে যে বরাদ্দ, এগুলো শুধু অপচয় করতেছে। এগুলো এই জিনিসটাতে আপনার এটা যাতে একটু আপনি ইতিমধ্যে যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন স্বাধীন যে গণমাধ্যম কমিশন, সেই স্বাধীন গণমাধ্যম কমিশনটা অংশীদারদের নিয়েই এটা করা হবে বলছেন। সেই অংশীজনের মাধ্যমে আমরা আশা করব স্বাধীন গণমাধ্যম কমিশনের মাধ্যমে একই সঙ্গে যে আপনার গণমাধ্যম যে সংস্কার কমিশনের কিছু সুপারিশ তারা দিয়ে গেছেন। গণমাধ্যমের সংস্কার কমিশনের যে সুপারিশগুলো তো অনেকগুলো ভালো প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাগুলো দেখবেন। পাশাপাশি অংশীজনদের পরামর্শ প্রস্তাবগুলো নিয়ে নিরপেক্ষভাবে গণমাধ্যম বান্ধব, এটা সবাই জানি, এটা মালিক, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, সরকার সব লোক যেহেতু থাকবে, আশা করি সেই জায়গাটা একটা ভালো গণমাধ্যম কমিশন হবে, নিরপেক্ষ, যার আলোকে বাংলাদেশের গণমাধ্যম পরিচালিত হবে। আরেকটি যে বিষয়গুলো দিচ্ছে ওখানে আসবে, যে বর্তমানে যে সাংবাদিকদের যে আপনার যে উদ্যোগটা নিয়েছেন, যে পেনশন দেওয়ার, সাংবাদিকদের পেনশনের বিষয়টাও আমরা ইতিপূর্বে আমাদের সঙ্গে আলাপ করতেছিলাম। এটা এই সরকার আমাদের সাংবাদিকদের পেনশনের বিষয়টা, পাশাপাশি সাংবাদিক নিবন্ধনের যে আপনার যত অনলাইন খুলে যেভাবে থানা লেভেলে, জেলা লেভেলে অনলাইনে সম্পাদক হয়ে যাচ্ছে, এতে করে সাংবাদিকতার যে প্রতি মানুষের যে রেসপেক্ট, যে সম্মান বা আস্থা, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আশা করবো আপনার আইনজীবীদের মতো, যে বার কাউন্সিলের মতো এই ধরনের আপনার একটা সাংবাদিকদের নিবন্ধনের একটা নীতিমালা করে সারা দেশে, পাশাপাশি পোর্টালগুলো যে অনলাইনগুলো, যে যত অনলাইনগুলো যেভাবে বিশেষ করে মানুষের চরিত্র হরণ, সরকারের চরিত্র হরণ যেভাবে, এটারও একটা নীতিমালা করে একটা লাগাম টানা উচিত, একটা শৃঙ্খলা আনা উচিত। এটা একটা বিশৃঙ্খলা অবস্থা চলতেছে এখন সামাজিক মাধ্যমে।